চাইনিজ মার্কেটে শুধুমাত্র দুইটা রিয়ার ক্যামেরার সাথে আসলেও ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেটে রেডমি নোট 12 5G স্মার্টফোনটা তিনটা ক্যামেরা সেটআপের সাথে আসবে। আর এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ 8GB র্যামের পাশাপাশি সবচেয়ে আধুনিক প্রযুক্তির অস্থির লেভেলের ডিসপ্লে তো পাওয়াই যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আগামী 5ই জানুয়ারি অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে রেডমি নোট 12 সিরিজের তিনটে স্মার্টফোন লঞ্চ হবে। এখানে চাইনিজ ভেরিয়েন্টের তুলনায় ইন্ডিয়ান ভেরিয়েন্টে বেশ কিছু চেঞ্জ আসবে রেডমি নোট 12 5G স্মার্টফোনটা। সর্বপ্রথমে এই স্মার্টফোনটার পেছনে যে তিনটা ক্যামেরা সেটআপ থাকবে সেটা Xiaomi নিজেই কনফার্ম করেছে, মানে রেডমি ইন্ডিয়া থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে। আর এই ডিভাইসটাতে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে ইউজ করবে রেডমি, যেখানে কিনা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করার সুবিধা থাকবে। তার পাশাপাশি জাইরোবেস ইএস এর সুবিধাটাও পাওয়া যাবে। সো মোটামুটি লেভেলের ভিডিওগ্রাফি তো করাই যাবে এই স্মার্টফোনটা দ্বারা। এবং এখানে ফ্রন্টে 8 মেগাপিক্সেলের বদলে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে Xiaomi, বিকজ চাইনিজ ভেরিয়েন্টে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ছিল তার রেজলিউশন কম হওয়ার কারণে ফটোগুলো অতটাও ভালো ক্যাপচার করা যাচ্ছিল না, মানে ফটোতে ডিটেলসের অনেক বেশি অভাব ছিল। তো এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টে 13 মেগাপিক্সেলের সেলফি শুটারের সাথে আসবে রেডমি নোট 12 5G স্মার্টফোনটা। এবং এই ফোনটাতে পাওয়া যাবে 120Hz 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি রেজলিউশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেখানে কিনা সর্বোচ্চ 1200 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। মানে এর আগে যে প্রো ভেরিয়েন্টে রেডমি নোট 11 প্রো আর 10 প্রো স্মার্টফোনে যেই সকল ডিসপ্লেকে ইউজ করা হয়েছিল সেই ধরনের ডিসপ্লেকে এবার নর্মাল ভেরিয়েন্টের স্মার্টফোনে ইউজ করতে যাচ্ছে Xiaomi। আর এই ডিসপ্লেটা বাজেটের মধ্যে সবচেয়ে কার্যকরী একটা ডিসপ্লে হবে। অস্থির লেভেলের অ্যামোলেড প্যানেলের এই ডিসপ্লেটার জন্য কন্টেন্ট দেখে অথবা গেম খেলে সবচেয়ে বেশি এনজয় করা পসিবল হবে রেডমি নোট 12 5G স্মার্টফোনটা দ্বারা। তাছাড়া 6GB এবং 8GB এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথেই মার্কেটে আসবে রেডমি নোট 12 5G স্মার্টফোনটা। হতে পারে যে দাম কমানোর জন্য 4GBর একটা ভেরিয়েন্টও আসতে পারে, যেখানে কিনা সর্বোচ্চ 2GB র্যামকে এক্সট্রা অ্যাড করা পসিবল হবে ভার্চুয়ালি। আর 8GB র্যামের সাথে আরও 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে সর্বোচ্চ 12GB র্যামকে ইউজ করা পসিবল হবে নোট 12 5G স্মার্টফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টে। সো এখানে আমি ভার্চুয়াল র্যামের কথা বললাম। তার পাশাপাশি 128GBর ইন্টারনাল মেমোরির সাথেই আসবে নোট 12 5G স্মার্টফোনটা। এবং এখানে সর্বোচ্চ 256GBর ইন্টারনাল মেমোরিকেও ইউজ করবে Xiaomi। ফোনটাতে পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট, দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে নোট 12 5G স্মার্টফোনে, যেটা কিনা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনে ছিল না। আর এই স্মার্টফোনটার আরও বড় একটা বিশেষত্ব হবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর সাথেই আসবে রেডমি নোট 12 সিরিজের তিনটে স্মার্টফোন। চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলো এখনও অ্যান্ড্রয়েড 12-এর সাথেই আসছে। সো অ্যান্ড্রয়েড 13-এর পাশাপাশি MIUI 14কে পাওয়া যাবে আউট অফ দ্য বক্স। এছাড়া এখানে বেশ কিছু ফিচারের পাশাপাশি ইউআইটাকে সবচেয়ে বেশি কাস্টমাইজ করা পসিবল হবে। আর Xiaomi MIUI 14-এ সবগুলো বাগ এবং অ্যাডসগুলোকে বন্ধ করে ইউআইয়ের এক্সপিরিয়েন্সটাকে সবচেয়ে বেশি ভালো করার কাজ করেছে, যার জন্য কিনা নোট 12 5G স্মার্টফোনটা ইউজ করে আপনাদের কাছে ভালো লাগবে। তাছাড়া 5Gর জন্য কোয়ালকমের Snapdragon 4 Gen 1 চিপসেটটাই থাকবে নোট 12 5G স্মার্টফোনে। এই ফোনটার একটা 4G ভেরিয়েন্টও আসতে পারে, যেখানে কিনা মিডিয়াটেকের G99 চিপসেটকে ইউজ করতে পারে Xiaomi। সেবার দেখারই পালা যে Xiaomi 5G নাকি 4G কোন ভেরিয়েন্টের স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করে। আর একবার ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশে আসতে এক সপ্তাহের মতো সময় লাগে। তখন আপনারা আনঅফিশিয়ালভাবে এবং লোকাল সবগুলোতে ইজিলি নোট 12 সিরিজের বিভিন্ন স্মার্টফোনকে পেয়ে যাবেন। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে সেই 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিড এইরকম স্পেসিফিকেশনের সাথে আসবে নোট 12 5G অথবা 4G স্মার্টফোনটা আগামী 5ই জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে। আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে শুধুমাত্র 13 থেকে শুরু করে 17,000 রুপিতেই লঞ্চ করা হবে নোট 12 4G এবং 5G স্মার্টফোনটি। তবে বাংলাদেশের মার্কেটে আমরা 20,000 টাকার নিচেই পেতে শুরু করব নোট 12 স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্ট। 6GB এবং 8GB র্যামের জন্য 20,000 কি 23,000 টাকার মতো খরচ করতে হতে পারে আমাদের। তাছাড়া বর্তমানে সবগুলো অফিসিয়াল ফোনের প্রাইসও কিছুটা কমতে শুরু করেছে। তো 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।